الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. আজকের পাউলিয়ার দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার ভোটার ভাই ও বোনেরা এবং কিছু কাঁচা বাচ্চারা যারা আছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বহুদিন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আর মাত্র কয়দিন বাকি আছে? 6 দিন। আর মাত্র 6 দিন, কিন্তু প্রচারণা হবে কয়দিন? আর 3 দিন। আর 3 দিন প্রচারণা হবে। তো এই যে আমাদের আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনটা বহু প্রতীক্ষার একটা নির্বাচন। এই নির্বাচন হচ্ছে বাংলাদেশের বহু প্রত্যাশার একটা নির্বাচন। এই নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যাওয়ার পরে নতুন বাংলাদেশের সূর্য উদয়ের একটা নির্বাচন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 54 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশে কোনো অধিকার আদায় করতে পারি নাই। আপনারা দেখবেন আজকেও অনেকে হয়তো দেখেছেন অলরেডি, আমাদের বাংলাদেশে খরজন্মা পুরুষ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, তার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তার স্ত্রী সহ আজকে কিছু ভাইরা আমার এবং বোনেরা সেখানে সমবেত হয়েছিল। কিন্তু সে আওয়ামী ফ্যাসিস্ট পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী, তাদের তো পরিবর্তন করা হয়নি। ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে পরিবর্তন করা নেই, শুধু জামা কাপড়টা পরিবর্তন করেছে। আজকেও তাদের উপর গুলি চালানো হয়েছে। বাংলাদেশে যদি আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে যদি ক্ষমতায় না নিয়ে আসতে পারি, তাহলে মনে রাখবেন বাংলাদেশ আবারও 100 বছর পিছিয়ে যাবে। বাঙালির কপালে অনেক দুঃখ আছে। আজকে জেলা আমির পাঁচভূমিতে একটা জানাজায় বক্তব্য দিতে উপস্থিত হয়েছেন, কিন্তু তাকে সেখানে বক্তব্য দিতে দেওয়া হয় নাই। নির্বাচনের আগেই তারা এভাবে ফ্যাসিস্ট কায়দায় আমাদের বিভিন্ন জায়গায় অত্যাচার, নির্যাতন এবং আমাদের প্রচারণাকে প্রতিহত করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের প্রচারণার সময় তাদেরকে বিভ্রষ্ট করা হচ্ছে, এরপরে পেটে লাথি মারা হচ্ছে, নেকাব খুলে নেওয়া হচ্ছে, পুরুষদেরকেও পর্যন্ত মারধর করা হচ্ছে। আমাদের শেরপুরে পর্যন্ত কি আমাদের এক ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার পর থেকে যত সরকার এসেছে সব সরকারের একই অবস্থা, বাংলাদেশের জনগণকে শান্তিতে থাকতে দেয় নাই। আমরা দেখেছি প্রতিটা সময় প্রতিটা সরকারে নির্বাচনের আগে হাজারো প্রতিশ্রুতি দিয়েছে। যেমন ধরেন গত সরকারের আমলে বলেছিল যে তারা হচ্ছে এরকম কাজ দিবে, এরকম হচ্ছে কৃষকদের ফ্রি সার দিবে, 10 টাকা সার চাল হবে, এরকম বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে বাংলাদেশের ক্ষমতায় আসার পরে দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার এবং নির্যাতন করেছে। এমন কোন অত্যাচার নির্যাতন নাই যে তারা করে নাই। বাংলাদেশটা একটা কারাগারে পরিণত করেছিল, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি বাংলাদেশের ব্যাংক, বীমা সহ বাংলাদেশের কোটি কোটি টাকা তারা ব্যাংক লুট করে অন্যায়ভাবে ঋণ গ্রহণ করে $234 বিলিয়ন বাংলাদেশি টাকায়, কোটি কোটি টাকা, যার হিসাব করা কঠিন হবে। এরকম পরিমাণ টাকা তারা বিদেশে পাচার করেছে। শুধু তাই নয়, এরকম করে বাংলাদেশটাকে একটা দুর্নীতির এবং অত্যাচারের অভয়ারণ্য তৈরি করেছিল তারা। আমরা দেখি 24 আগস্ট
আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট সরকার, এই দুর্নীতিবাজ সরকার ভারতে পালাতে বাধ্য হয়েছে। আমরা 24-এর পরে একটা নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছি ছাত্রদের রক্তের বিনিময়ে। এর আগে বাংলাদেশ জামাতে ইসলামের 1 ডজন নেতাকে তারা ফাঁসি দিয়েছে। বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের অসংখ্য ভাইদেরকে তারা পঙ্গু করে দিয়েছে, হত্যা করেছে। সর্বশেষ আমাদের প্রাণের পাখি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও তারা বিষের ইনজেকশন দিয়ে হত্যা করেছে। আমরা জানি এভাবে অত্যাচার করে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে নাই, কিন্তু আমরা দেখতেছি আবারও একটি দল ক্ষমতা আসার আগেই বাংলাদেশটা একটা আতঙ্কের নগরীতে পরিণত করেছে। আমরা জানি তারা বাংলাদেশটাকে চাঁদাবাজির আখড়া বানিয়েছে, তারা বাংলাদেশটাকে ধর্ষণের অভয়ারণ্য তৈরি করেছে। এই দেশে তারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে দেশটাকে তারা এখনই লুট করার চেষ্টা করছে। আমরা শুধু তাই নয়, আপনাদেরকে সংক্ষিপ্ত একটা হিসাব দিতে চাই যে এই অল্প 24 আগস্টে পরে মাত্র 500 দিনের মধ্যে তারা 85 জন মা বোনকে ধর্ষণ করেছে। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, 226 জনকে হত্যা করা হয়েছে। এইরকম অত্যাচার নির্যাতন ক্ষমতা যাওয়ার আগেই তারা শুরু করেছে, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের মানুষ আর এরকম ভীতু নাই। বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, দাঁড়িপাল্লা মার্কার বড় জোয়ার শুরু হয়েছে। আমরা আশা করছি বাংলাদেশের মানুষ 12 তারিখের ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই চাঁদাবাজদেরকে শিক্ষা দেবে ইনশাআল্লাহ। আমরা তাদের এই চাঁদাবাজি, তাদের এই দুর্নীতি, তাদের এই হত্যা, তাদের ধর্ষণ সহ তাদের যত প্রকার অন্যায় অপকর্ম আছে সব অন্যায়ের 12 তারিখে জবাব দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখছি সেই দলের প্রধান 17 বছর বাংলাদেশ থেকে লন্ডনে পালিয়ে থাকার পর বাংলাদেশে আসার পর তিনি বলছেন জামাত শিবির নাকি গুপ্ত দল ছিল। সে জানে নাই যে বাংলাদেশের মানুষ এগুলো গল্প আর শোনে না। বাংলাদেশের মানুষ জেনেছে আপনি নাকে খত দিয়ে লন্ডনে ছিলেন 17 বছর, আবারও ভারতের সাথে আঘাত করে 17 বছর পরে দেশে ফিরেছেন। তাছাড়া আপনার হিম্মত হয়নি একা একা দেশে ফেরার জন্য। সুতরাং বাংলাদেশের মানুষ তার এই কথা আর খায় না। আবার তারা কি শুরু করেছে যে বাংলাদেশ জামাত ইসলামী 71-এর রাজাকার ছিল, এগুলো মীমাংসিত ইস্যু। আওয়ামী লীগ বলেছে, বলে বলে রাজাকার ইস্যুতে একটা মাত্র শব্দ দিয়ে তারা গোষ্ঠী সূত্র ভারতে পালাতে বাধ্য হয়েছে। আজকে আবারও তারা পায়তারা করছে, আবারও তারা আওয়ামী লীগ যেরকম এই চেতনা ব্যবসায়ী, 71-এর চেতনা ব্যবসার পাইকারি ব্যবসায়ী ছিল, পাইকারি ব্যবসায়ী, আবার সেই দলটা খুচরা ব্যবসা শুরু করেছে চেতনার। বাংলাদেশে এরকম চেতনাবাজের ব্যবসা চলবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, বাংলাদেশ একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র হবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে, যে রাষ্ট্রে সকল মানুষ তার অধিকার ফিরে পাবে, যে রাষ্ট্রে কোনো চাঁদাবাজি থাকবে না, যে রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্রে একজন মা বোন গভীর রাতে রাস্তাতে হেঁটে যাবে কিন্তু তার গায়ে কেউ ফুলের টোকা দিতে সাহস পাবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যদি দাঁড়িপাল্লা প্রতীক বিজয় হয়, আপনাদের ভোটের মধ্য দিয়ে যদি সরকার গঠন করতে পারে জামাত ইসলামী, তাহলে বাংলাদেশটা এরকম স্বপ্নের একটি বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই মিলে এই বাকি 3টা দিন দাঁড়িপাল্লা প্রতীকের সবাই মিলে কাজ করব, ভোট দিব, সবাইকে সাথে নিয়ে ভোট দিয়ে ভোটের রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত ভোট কেন্দ্র থেকে বিজয় মিছিল নিয়ে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। ভোট চোরেরা আমারও কিন্তু আপনাদের এলাকায় সহ সবার এলাকায় ভোট চুরি করা পায়তারা করবে। যারা ভোট চুরি করতে আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন, নির্বাচনের পরে ছাড়বেন, এর আগে তাদেরকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? একজন যদি ভোট চুরি করতে আসে কাউকে আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সতর্ক অবস্থান থেকে বাকি কয়টা দিন প্রচারণায় অংশগ্রহণ করে দাঁড়িপাল্লা প্রতীক
এই বিজয় পারুলিয়া কেন্দ্রে আমরা বিজয় মিছিল নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।